নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি ডেজার্টের রেসিপি। এই ডেজার্ট অসাধারণ সুস্বাদু, দেখতেও যতটা সুন্দর, খেতেও অপূর্ব। একবার খেলে কিন্তু সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমাদের ওখানে রাধা গোবিন্দের মন্দিরে এই যে ডেজার্ট, অর্থাৎ এর নাম হলো দুধ লুচি বা ক্ষীরের লুচি, প্রত্যেকদিন সন্ধেবেলায় প্রসাদ বা ভোগ নিবেদন করা হয়। তো চলুন, এই দুধ লুচি বা ক্ষীরের লুচি বানানোর জন্য প্রথমেই লাগছে দুধ। আমি পরিমাণটা একটু বেশি করব। ওই যে বললাম না, অসম্ভব টেস্ট হয়, একটু আধটু করলে কিন্তু হবে না। তাই আমি এখানে 1 কিলো দুধ ব্যবহার করছি এবং এই দুধটাকে ক্ষীর বানিয়ে নেব। আর ক্ষীর বানাতে গেলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশিই লাগে। 1 কিলো দুধকে এখানে নেড়েচেড়ে আমি ঘন করব। চলুন, এদিকে আমি ময়দাটা মেখে নিই। দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 500 মতো। এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। ঘিটা এখানে 2 চামচ দিয়েছি, বড় চামচের ময়ান। এই ময়ানটা ঘিয়ের দিলে কিন্তু টেস্ট অসাধারণ হবে। চেষ্টা করবেন এই ময়ানটা ঘিয়ের দিতে। এবার ময়ানটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। ঠিক যেরকম লুচির ডো বানানো হয়, সেই সেম একদম লুচির ডোই। এবার দেখুন, পুরো ডোটাকে আমি একদম রেডি করে নিলাম। আর একটু এবার থেসে নিতে হবে, থেসে একদম সফট বানিয়ে নিতে হবে। যেহেতু এগুলো লুচি, একদম সেম কিন্তু লুচিরই ডো। এবার এই লুচিগুলো যে বানাবো তার জন্য কিন্তু এখানে আমি পুরো ময়দাটাকে খুব ভালোভাবে থেসে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার মতো। এদিকে দেখুন, দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং ঘন হতে শুরু করেছে। এখানে দেখুন অর্ধেক হয়ে গেছে। এর থেকেও কিন্তু আমি আরেকটু কম করব, সেজন্য আরও বেশ কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি লো ফ্লেমে। আর এরকম বারে বারে কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু দুধের যে ক্ষীর, সেই ক্ষীর কিন্তু লেগে যেতে পারে তলায়। এবার দেখুন, এখানে প্রায় 1/3 হয়ে গেছে। এই অবস্থায় আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটাও যতটা ভালো হবে, আর এই দুধটা আরেকটু যে ঘন হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এবার ঘন হয়ে যাবে। আর এই গুঁড়ো দুধটা হাত ছোঁয়া গরম অবস্থায় দেবেন। খুব গরম অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটা দিলে দলা পাকিয়ে যাবে। আর না হলে আপনারা হালকা গরম দুধের মধ্যে গুলে তারপর ঢেলে দিতে পারেন। এবার পরিমাণ মতো দেখুন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। তবে যেহেতু এটা ডেজার্টের রেসিপি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যারা এই দুধ লুচি বা ক্ষীরের লুচি এখনও বানাননি, তাদের কাছে একবার হলেও অনুরোধ রইল যে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের তো ডেজার্ট আপনারা খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এদিকে দেখুন, ময়দাটা আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। চাইলে আপনারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যেরকম ইচ্ছে হোক রেখে দিতে পারেন। আমি এখানে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। রেখে এবার এগুলোকে লেচি করে নিচ্ছি। আর লেচিটা আমি একটু বড় বড় করছি। লুচি হলেও কিন্তু এগুলো সাইজ কিন্তু খুব ছোট ছোট হবে লুচিগুলো, তবে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খাবার সময়ও খুব সুবিধা হবে ছোট ছোট লুচি করলে। এবার আমি এখানে লেচিগুলো একটু বড়ই পাকিয়েছি, এবং কেন পাকিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন যে এখানে রুটির মতো করে আমি এটা বেলবো। বেলে যাতে একসাথে অনেকগুলো একসাথে হয়ে যায়, সেজন্য কিন্তু খুব পাতলা করে বেলে একটা কুকিজ কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা গ্লাস দিয়েও কাটতে পারেন, বা বাটি দিয়েও কাটতে পারেন, কিংবা কৌটোর ঢাকা দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি একটু ডিজাইনওয়ালা করছি, একটু দেখতে ভালো লাগার জন্য। তো আপনারা গোল গোল করে করে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি এইভাবে না করতে চান, তাহলে কিন্তু যেরকম ছোট ছোট লুচি হয় সেভাবে আপনারা লেচি পাকিয়ে নর্মাল যেভাবে লুচি বেলেন সেভাবে বেলে নিতে পারেন গোল গোল করে। তো দেখুন, এখানে আমি একটু স্টারের মতো করেছি, একটু দেখতে ভালো লাগবে বলে। তো আমি এগুলোকে কিভাবে করলাম সেগুলো আপনারা দেখতে পেলেন। তো যদি কুকিজ কাটার না থেকে থাকে, আপনারা যে কোনো গ্লাস বা বাটি মুখটা দিয়ে যে ধারালো দিকটা থাকে সেটা দিয়ে কিন্তু গোল গোল করে কেটে নিতে পারেন। এইভাবে স্টার শেপ দিয়ে দিয়েছি বা ফুলের শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা চাইলে আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, তবে আমি সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণে করব। অবশ্যই কিন্তু এখানে ঘি দিতে হবে একটু, নইলে কিন্তু ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে না। আর ক্ষীরের লুচিতে একটু ঘি হলে কিন্তু বেশ ভালো গন্ধ আসে এবং খেতেও অপূর্ব হয়। 2 চামচ বড় চামচের ঘি দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একে একে করে এই বেলে রাখা লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো একটু সাদা সাদাই দেখতে ভালো হয়, ময়দার লুচি।
তো সেই কারণে দু একটা যদিও আমার এখানে লাল হয়ে গেছে, তো অবশ্যই চেষ্টা করবেন একটু সাদা সাদা করে লুচিগুলো ভাজার জন্য। আর এই লুচিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেহেতু একেবারে পাতলা করে বেলা আছে আর খুব ছোট ছোট লুচি একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়াও যাচ্ছে। দেখুন এখানে আমার কড়াই খুব ছোট, কিন্তু একসঙ্গে কিন্তু অনেকগুলোই আমি দিয়ে দিতে পারছি। তো ভাজার সময় কিন্তু বেশি সময় লাগবে না। এবার এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নিলাম বেশ কয়েকবারে। এই লুচিগুলো নর্মালি বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে। গতকাল আমি এই লুচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনারা দেখে নিতে পারেন। এবার সমস্ত লুচি রেডি হয়ে গেছে। এদিকে দেখুন ক্ষীরটা আমি যে বানিয়েছিলাম সেই ক্ষীরটাও কিন্তু হালকা গরম আছে, আর হালকা গরম অবস্থায় এই লুচিগুলো এবার দিয়ে দেব। কতগুলো লুচি লাগে সেগুলো আমি দেখে নিচ্ছি, এখানে ক্ষীরটা দেখলেই বুঝতে পারবেন। তো একেবারে শুকনো শুকনো করলে অনেকগুলো লুচি এখানে দেয়া যাবে, আর যদি একটু গ্রেভিটা রাখেন অর্থাৎ ক্ষীরের যে গ্রেভি সেটা যদি রাখেন তাহলে কিন্তু একটু কম করে লুচি দিলেও হবে। আমি এখানে অর্ধেক লুচি ব্যবহার করছি। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু হালকা গরম আছে সেহেতু কিন্তু মিনিট ৫-১০ মতো রাখলেই লুচিটা নরম হয়ে যাবে, একবারে নরম তুলতুলে হয়ে যাবে। ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি, আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়, দেখলেই জিভে জল এসে যাবে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রত্যেকদিন আমি যে রান্নার রেসিপি দিই সেই রান্নার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন উপর থেকে একটু আমি আমন্ড কুচি আর পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন বা নাও পারেন। ব্যাস রেডি হয়ে গেল ক্ষীর লুচি বা দুধ লুচি। অসাধারণ টেস্টের একটা রেসিপি, যেটা একবার মুখে দিলেই কিন্তু মিলিয়েও যাবে, আর অসাধারণ একটা টেস্ট। তো আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। ভীষণ ভালো খেতে হয়, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।